গান কওয়া আর ওর বউ তালাক হওয়া একসাথে। তোমার যদি নতুন বউ হয় তাও তালাক, তুমি যদি করিশ্মা কাপুরও বিয়ে করে নিয়েছো তাও তালাক, হেমা মালিনীকে যদি বিয়ে করে নেয় তাও তালাক। তালাক বুঝো না? হ্যাঁ, তালাক বুঝো না? গান বারে কয় রূপ তেরা দেখकर গাল তেরা দেখकर কুদরত भी हैरान है। গান দে, গানের অর্থ বুঝো? মেয়েদের গাল দেখে, মেয়েদের হুট দেখে, মেয়েদের উট দেখে আল্লাহর মাথা খারাপ হয়েছে, আল্লাহর মাথা খারাপ হয়েছে। কুদরত भी हैरान है, তাহলে আল্লাহ পরেশান হয়ে গেছে। মেয়েদের চেহারা দেখে আল্লাহ পরেশান হয়ে গেছে, পাগলা হয়ে গেছে। চিন্তা কর কি গান কর, তোমার বউ তালাক हो একসাথে। কয় তুঝে কুদরত ने बनाया होगा फुर्सत से ते मेरे यार। মানে এই মেয়েরা এত সুন্দর, আল্লাহ চিন্তা করে বসে বসে বানাইছে এই মেয়েরা। আল্লাহর কাম আছে কি? কোনো কাম তো নাই। কুদরত ने बनाया होगा फुर्सत से मेरे यार। মানে এই মেয়েরা এত সুন্দর, আল্লাহ বসতেই বসতেই বানাইছে। চিন্তা করো, আল্লাহ বসতেই বসতেই বানাবার গেল মেয়েটা। গান চিন্তা করো, পাগলে গেলে নিয়ে। এমন পোলা আছে 3000 4000 গান মুখস্থ আছে, এর 4টা কলমা মুখস্থ নেই আছে। হ্যাঁ, এরকম আমার উপরে কিছু না থাকার, আমার ইমান মজবুত আছে, ইমান ঠিক আছে। আমাকে তো আছে ইনশাল্লাহ সুন্নি জামাতের আহলে সুন্নাতুল জামাত। আমাকে তো ডেঞ্জার ইমাম, ইমান ইমান আঙ্গুর ইমানের মধ্যে যদি কুড়াল মারেন তাও ফুটবো না, এত শক্ত ইমান আমার করে। এগুলো নিয়ে কিছু সুন্নি আলেম আমার উপরে ফতোয়াও লাগায় মাঝে মাঝে, যে মকিবুর মুফতি না আদা আদা ওহাবি হয়ে গেছে। ওই যে হাসাটা কইলাম, হাসাটা কইলে আমি আদা আদা ওহাবি হয়ে যাই। ওর কাছে খুব তারিফ করো, প্রশংসা করো। মুফতি মকিবুরের মতো আরো কেউ আছে? হ্যাঁ, তুমি কি ঘন্টা জানো দুনিয়াতে ইসলামের জন্য, সুন্নিয়তের জন্য যুদ্ধ আমরা করি? আমার মতন একটা ছেলে, 36 বছরের একটা ছেলে, মাত্র 36 বছর, আমার জিন্দগি কেবল আরম্ভ হয়েছে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতকে আসামের ভিতরে প্রতিপন্ন করার জন্য। আমার উপরে 35টা কেস চলতেছে। দেখাও কোনো আসামের ভিতরে এরকম বাপের বেটা আছে নাকি? 35টা কেস আমার উপরে চলতেছে। আমি জানি, আমার পরিবার জানে, আমার ছেলে মেয়ে জানে, আমার বাবা মা জানে, আমার সাথীরা জানে আমার কত দুঃখ কষ্ট। তখন মাসে মাসে কোর্টে হাজির হওয়া লাগে, ম্যাজিস্ট্রেট যখন মুখের দিকে তাকায় তখন আমার শরীরের আত্মা কি হয় এটা আমি ছাড়া তো কেউ অন্য কেউ বুঝবো না। আমার গাড়ি যখন বারবার আক্রমণ করে তখন আমি গম পাই মাসে আমার কই দিন যায়। মানুষের 5টা কেস থাকলে কি অবস্থা হয়, আমার উপরে 35টা কেস, আমার কি অবস্থা হয় আমি জানি, আমার আল্লাহ জানে। তারপরে সুন্নি জামাত নিয়ে তুমি নাটক আরম্ভ করছো, ড্রামা আরম্ভ করছো, ভণ্ডমি আরম্ভ করছো, চরিত্রহীন আরম্ভ করছো তুমি। হ্যাঁ, সুন্নি জামাতের জন্য বরবাটা যায় সবচেয়ে বেশি পিটন আমি খাই আসছে মোনাজারের ভিতরে। আজ পর্যন্ত আমার কোমর বিষয় রড দিয়ে বাড়িয়েছে আমারে। তুমি আমাকে বুঝাইবা সুন্নি জামাত কারে কয়, আহলে সুন্নাত ওয়াল জামাত কারে কয়, তুমি আমারে বুঝাইবা। আল্লাহ হযরত কারে আমারে কয়, তুমি আমারে বুঝাইবা। দেখাও আল্লাহ হযরতের কিতাবের ভিতরে, বাইর করো একটা কিতাবের ভিতরে যে মহিলারা জোরে জোরে জিকির করা জায়েজ আছে, মহিলা মাজারে যাওয়া জায়েজ আছে। দেখাও একটা কিতাবের ভিতরে। আসামের কারো বাপের হিম্মত নাই, কোনো আলেমের। চ্যালেঞ্জ করলাম, কোনো বাপের হিম্মত নেই। লজ্জা লাগে না, শরম লাগে না? যেগুলো মাজারে মহিলা যায় ওইগুলো মাজারে যায় সুন্নি আলেম ওয়াজ করো। তোমার ইমান কোথায় যায়? কোথায় যায় তোমার এলেম? কোথায় যায় তোমার মুফতিগিরি? কোথায় যায় তোমার আলেমগিরি? বেহায়া লাগে না, শরম লাগে না, লজ্জা লাগে না তোমার? এলেম শিখাইছো তুমি আমারে বুঝাইবা সুন্নি জামাত কারে কয়? কেন করলেন? কি কারণে করলেন? সুন্নি জামাত পবিত্র জামাত। সারা বিশ্বের ভিতরে জান্নাতি দল যদি থাকে ওই দলটার নাম হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দলের বদনামি করবার আমরা মেনে নেব? আজকে 12 বছর থেকে যুদ্ধ করতেছে এই দলের জন্য, কোনো যায় না এই দলের জন্য। গুয়াহাটি হাইকোর্ট পর্যন্ত গেছে এই দলের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য। এত কষ্ট করি এই দলটার জন্য, এত চিন্তা ভাবনা করি এই দলটার জন্য। রাতের রাত নাই, দিনের দিন নাই। আপনারা জানেন, এই আলেম ওলামা বিশ্বাস করে, এরা জানে কত সপ্তাহ, 1 সপ্তাহ লাগাতার আমি গাড়ির ভিতরে থাকি, গাড়ির ভিতরে গোসল করি, গাড়ির ভিতরে পায়খানা করি, গাড়ির ভিতরে খাওয়া দাওয়া করি। এমনও সপ্তাহ যায়, এমনও যায় 6 মাসে একদিন বাড়িতে যাইতে পারে না, ছেলে মেয়ের মুখ দেখতে পারি না। আমার বিবির আজ পর্যন্ত কমপ্লেন যে আপনি বাড়িতে সময় দিবেন তো দিবেন কখন? একটা কথা আমার বিবিরে কইছে, আল্লাহ যাতে আমার কথার লিহাজ রাখে, আল্লাহ যাতে ইজ্জত রাখে। আমি বইরে কইছি, বিবি দুনিয়ায় তোমার সময় দিতে পারলাম না, আল্লাহ যদি চায়
ইনশাল্লাহ আল্লাহর জান্নাতে তোমার সময় দেবো ইনশাল্লাহ, যদি আল্লাহ কবুল করে ইনশাল্লাহ। এত চিন্তা ফিকির নিয়ে আমরা কাজ করি, তারপরে তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত শেষ করে দিলে। আমার দুঃখ কোনো জায়গায় না, দুঃখ একটা জায়গায়, এই আসামের ভিতরে আপনাদের উপরে অভিযোগ আছে। আমার আলেমের উপরে আছে তো আছে, আপনাদের উপরে অভিযোগ আছে। আচ্ছা আপনি বলেন, আমারে মানুষের সাম্প্রদায়িক বলে কয়, আমারে উগ্রবাদী বলে কয়, আমারে সাম্প্রদায়িক বলে কয়, আমারে উগ্রবাদী বলে কয়, আমারে আতঙ্কবাদী জিহাদি বলে কয়, আমার দোষ মাত্র একটা। আচ্ছা বলেন ও ভাইয়েরা, একবার বুকে হাত রাইখা বলেন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, কোন মানুষ যদি আমার নবীকে শয়তান কয়, আমার নবীকে নুচ্ছা বলে কয়, আমার নবীকে জামার বলে কয়, আমার নবীকে বেঈমান বলে কয়, আমার নবীকে চোখ খারাপ বলে কয়, কোরআন জ্বলায় দেওয়ার কথা কয়, ইসলাম ফিনিশ করার কথা কয়, আচ্ছা বলেন সারা আসামের মুসলমান গণতান্ত্রিক হিসাবে আমার নবীর পক্ষে কথা কওয়ার দরকার আছে না নাই? জোরে আছে না নাই? আরে ও ভাইরা, কেমনে করে আপনাদেরকে বুঝাইবো, বুঝাবার পারা ভাষা না। এই আসামের ভিতরে আমার নবীর উপরে যখন হামলা হইল, আসামের প্রত্যেকটা পলিটিক্যাল লিডারের পায়ে হাত রাইখা বলেছি, ও নেতা সাহেবেরা নবীকে গাল পেরেছে, একটা মঞ্চ তৈরি করে দেন। আসামের প্রত্যেকটা মাইনরিটি দল সংগঠনের লিডারের কাছে যায় পাও ধরেছি, আপনারা একটা জায়গা করে দেন, আমার নবীকে গালি দিয়েছে। আল্লাহর জাতের কসম খেয়ে বলি, আমার নবীকে যখন চরিত্রহীন বলেছে, আমার নবীকে যখন নুচ্ছা শব্দ বলেছে, আমি সবার কাছে ফোন করেছি, সবার বাড়ি বাড়ি গেছি। আল্লাহর কসম খায় বলি, আসামের একটা পলিটিক্যাল লিডার, একটা পলিটিক্যাল মুসলমান আধা ঘন্টার জন্য নবীর পক্ষে কথা বলে নাই, আধা ঘন্টার জন্য আমার নবীর পক্ষের জন্য কথা বলে নাই। আচ্ছা বলেন, আমার নবী মুসলমানের জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য কষ্ট করছে কি করে নাই? আরে কেমনে বুঝায় ও ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী দৌড়ে দৌড়ে পাগলের মতন হয়ে যাবে। একবার মিজানের পাল্লার ঘুরে যাবে, আরেকবার ফুলসিরাতের নদীর কাছে যাবে, আরেকবার হাউজে কাউসারের দিকে যাবে। নবী আমার পাগল ও ভাইরা, এই নবীকে যখন আক্রমণ করা হয়, নবীর উপরে যখন হামলা করা হয়, আচ্ছা বলেন আসামের মুসলমান একত্রিত হিসাবে আমার নবীর পক্ষে দাঁড়ানো দরকার আছে না না? আরো জোরে আছে। আজ আমি দোষী হয়েছি, আজ আমি দোষী হয়েছি একটা কারণ, সবাই বলে ও মুফতি সাহেব আসামে অনেক মানুষ আছে, আপনি খালি কেন যান, আপনি খালি কেন প্রতিবাদ করেন? আচ্ছা বলেন, কেউ যদি না যায়, একজন হলো নবীর পক্ষে কথা বলার দরকার আছে না নাই? কিছু অভিযুক্ত সারা আসামের ভিতরে আছে, কিছু অশান্তি তো আমার ভিতরেও আছে। আমি কার কার কাছে যাই নাই, কার কার কাছে সহায় চাই নাই, বহুত আলেমের কাছেও গিয়েছি, বহুত আলেমেরাও দুঃখের সাথে আমাকে বলেছে, মুফতি সাহেব আরো আলেম আছে, ওরা তো যায় না, আপনি অত যাইবেন না, আপনি পরে ফাইসে যাবেন। আচ্ছা বলেন, আলিমের মুখের কথা এইটা হইতে পারে? আল্লাহর কাছে একদিন হলো তো দেখা হবে, আল্লাহর কাছে বলবো, আল্লাহ আল্লাহ তোমার কসম খেয়ে বলি, আল্লাহ যতটুকু করার দরকার ছিল করেছি, আল্লাহ এর থেকে বেশি শক্তি ছিল না। রাব্বি আল্লাহ, ও ভাইয়েরা কেমনে বুঝায়? আল্লাহ যদি আসামের মুসলমানকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলো আমার নবীর উপরে এত হামলা হইল, তোমরা কেন কথা বললে না? আচ্ছা বলেন, আসামের মুসলমানের কোনো উত্তর থাকবে কি? জোরে কোনো উত্তর থাকবে কি? উত্তর থাকবে। যাই না, আমি বেশি লম্বা করবো না, আমি বেশি কইলে এই 12টা বাচ্চা, হ্যাঁ 12টা বাচ্চা পরিবারে নেই, 12টা বাচ্চা, হ্যাঁ নিও 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 12টা বাচ্চা, হ্যাঁ আমি বেশি কইলে ইমোশনাল হয়ে যাই, আমি অত বেশি পারবো না। যাই না হোক, কিছু আবেগ তো ভিতরে আছে, যেগুলো বলি না, বললে হয়তো বা মনে আমার মনে অশান্তি হবে। আপনারা জানেন না,
আমার দুইটা ছেলে, বিবি, বাবা মা, আমার বাড়িতে এরকমও হয়ে যায় কতদিন, 2 দিন 3 দিন আমার বাড়িতে রান্না বাড়া হয় না, চিন্তাতে টেনশনে। কি করবেন? মানে